আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা কেমন আছেন? আশা করি ইনশাআল্লাহ ভালো আছেন। হঠাৎ আমাদের বাংলাদেশের পুলিশ আরেক পুলিশকে গুলি করে, এটা খুবই দুঃখজনক। তো কী জন্য গুলি করেছে এটা এখনও সঠিকভাবে কেউ বলতে পারেনি। প্রাথমিকভাবে যেটা ধারণা করা হচ্ছে সেটা দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়েছে, সে কারণে হইতে পারে। তো এটা ঘটেছে সবচেয়ে নিরাপত্তা বা সবচেয়ে ভালো এলাকা, সেটা হইল আমেরিকান এম্বাসি। সব এম্বাসিগুলোই ওখানে আছে। তো মূলত ফিলিস্তিনি এম্বাসির সামনেই মনির নামে যেই পুলিশকে মেরেছে তার মৃতদেহ ওখানে অনেকক্ষণ পড়েছিল। আর যিনি পুলিশ সদস্য গুলি করেছেন তার নাম কাউসার। তিনি মনিরকে গুলি করেছেন এবং পথচারী একজন ছিল, সাইকেলে করে আসছিল। তিনি ওই পুলিশ সদস্যকে জিজ্ঞেস করছিল যে কি হয়েছে। তখন ওই পুলিশ সদস্য কাউসার ওই সাইকেল আহরিকেও পায়ে গুলি করেছে এবং তিনি হাসপাতালে আছেন। খুবই মর্মান্তিক। এটা হয়েছে 11:30 থেকে 12টার মধ্যে। জাপান এম্বাসির ড্রাইভারকেও গুলি করা হয়েছে, সে আহত অবস্থায়। সেও আহত হয়েছে, তাকেও নাকি গুলি করা হয়েছে, সেও হাসপাতালে আছে। তো এখানে মূলত ডিবি হারুন ভাইকে প্রশ্ন করা হলে ডিবি হারুন ভাই বলছে এখন কোনো কথা বলা যাবে না, কারণ তদন্ত করে বলা লাগবে। এই বিষয়ে এখন টোটালি মন্তব্য করতে চায় না। কিন্তু এলাকা থমথমে, আইন শৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তায় ওই কনস্টেবলকে কাউসারকে অ্যারেস্ট করে এবং পথচারী সাইকেল দেখেন পড়ে আছে ও হাসপাতালে। তো সাংবাদিকরা বা ওখানে স্থানীয় যারা ছিল তাদের মতামত বা বোঝা গেছে তারা কথা কাটাকাটি করে উত্তেজিত হয়ে একজন একজনকে গুলি করে। কিন্তু মনিরকে গুলি করে কাউসার। 5-6 রান। তো মূলত এটা আমাদের দেশের জন্য একটা খুবই খারাপ বিষয়, কারণ বিভিন্ন দেশের দূতাবাস আছে, সেখানে একজন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য আরেক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যকে কি গুলি করেছে। তো এমনি আমাদের দেশের অর্থনৈতিক রাজনীতি সব কিছু খারাপ, সেখানে এই জিনিসটা হওয়াতে আমাদের জন্য আসলে আন্তর্জাতিকভাবে খুবই কনস্টেবল গুলি করার পরে আরংস পেলে সে আশেপাশে ঘোরাঘুরি করে, তখন তাকে আটক করে পুলিশ। এদিকে এই বিষয় নিয়ে পুলিশের প্রধান মামুন সাহেব ব্রিফিং করেন। 11:45 এই প্যালেস্টাইন এম্বাসির সামনে আমাদের যে ডিউটি ছিল, 2জন পুলিশ সদস্য ডিউটিতে ছিল। কনস্টেবল কাউসার আলী, আমরা যেটা জানতে পেরেছি যে কাউসার আলীর গুলি করা এলো পাথারি গুলিতে কনস্টেবল মনিরুল ইসলাম ঘটনাস্থলে মারা যায়। এছাড়াও জাপান এম্বাসির ড্রাইভার সাজ্জাদ হোসেন তার এই গুলিতে গুলিবিদ্ধ হয়ে ইউনাইটেড হসপিটালে চিকিৎসাধীন আছে। তার শরীরে 3 রাউন্ড গুলিবিদ্ধ হয়েছে। আক্রমণকারী কনস্টেবলকে আমরা নিরস্ত্র করেছি, থানায় নিয়ে যাওয়া হয়েছে, আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি। মনিরুল ইসলামের মৃতদেহ ময়নাতদন্তের জন্য সরোজি হসপিটালে প্রেরণ করা হয়েছে। ঘটনাস্থল থেকে আমরা কিছু ওই গুলির কুশায় SMT গুলি এবং 20 রাউন্ড চাইনিজের গুলি ও চাইনিজ রাইফেলের গুলি উদ্ধার করেছি এখন পর্যন্ত। আর যেহেতু এটা একটা খুব প্রাথমিক পর্যায়ে, আমরা তদন্ত করে দেখছি এর সাথে
যে ব্যবস্থা নেওয়া দরকার নিশ্চয়ই আপনারা জানেন যে আমরা এই বিষয়ে কাউকে তো কোনো ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই এবং আমরা আইনানুগভাবে এবার যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রাথমিকভাবে আসলে কি মনে হচ্ছে যে কারণটা কি? একজন পুলিশ সদস্য অস্ত্র সহ তিনি যখন দায়িত্বরত আছেন, স্বাভাবিকভাবে আপনাদের তো একটা তাকে প্রোটোকল শেখানো হোক অথবা একটা নিয়মের ভিতরে রাখা হোক, তো সে আসলে হঠাৎ করে কি বিকারগ্রস্ত হলো? হঠাৎ করে কি কেউ মনে হয় বিকারগ্রস্ত হয়? আচ্ছা এটা তো খুব টু আর্লি টু কমেন্ট। আমরা জিজ্ঞাসাবাদ করব, জিজ্ঞাসাবাদ করলে আমরা যে তথ্য পাবো সেটা অনুযায়ী আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। এখনো আমরা এখান থেকে আমি একটু ইউনাইটেডে যাব, সেখানেও আমাদের যে একজন আহত হয়েছে তাকে আমরা দেখতে যাব। এরপরে তাকে আমরা জিজ্ঞাসাবাদ করবো এবং ক্রমান্বয়ে জিজ্ঞাসাবাদ করে কি কারণে কিভাবে এই ঘটনা সংঘটিত হয়েছে এর মূল রহস্য উদ্ঘাটিত হবে অবশ্যই। এবং যেহেতু যে লোক এটার সাথে জড়িত তাকে আমরা ইতিমধ্যে ধরে ফেলেছি, তো এটা জানাটা বোধহয় খুব কঠিন হবে না। দূতাবাস সংলগ্ন এলাকা যেহেতু স্পর্শকাতর এলাকা, এখানে এ ধরনের ঘটনায় কি আইন শৃঙ্খলার দুর্বলতার কোনো বার্তা কিনা? এটা এখন কি কারণে সংঘটিত হয়েছে আমরা এটা তো আমাদের লোক ছিল, সব জায়গাতেই আমাদের লোক ছিল এবং আমাদের লোকই যেহেতু এটা করেছে আমরা যেটা বুঝতে পেরেছি, এটা কি কারণে খুব ঘটেছে এটা আমরা একটু খতিয়ে দেখছি। কিভাবে যে সে যেহেতু একজন পুলিশ আরেকজন পুলিশ গুলি করলো, তাকে নিরস্ত্র করেন কিভাবে, তাকে উদ্ধার করেন কিভাবে, এই ঘটনাটা সময়টা আচ্ছা এটা সে কি পলাতক হয়েছিল না? না পলাতক ছিল না, সেইখানে ছিল এখানে পেয়েছি একটু হ্যাঁ আমটা রেখে এখানে ঘোরাঘুরি করছে। আর্মসটা রেখে এখানে একটু আশেপাশে সে ঘোরাঘুরি করতেছে। দূতাবাসের ড্রাইভার গুলি বিদ্ধ হলো কিভাবে? পথচারী হিসেবে যাচ্ছিল ওই সময় সে গুলি করেছে। এখন কি কারণে গুলি করেছে এটা তাকে জিজ্ঞাসাবাদ করলে আমরা আরো বিস্তারিত জানতে পারবো। মাননীয় আইজিপি, একটা প্রশ্ন। গত 26 বছর এম্বাসি এরিয়ায় ডিউটির একটি রোস্টার ছিল, গত 2-3 মাসে সেটা পরিবর্তন করে কনস্টেবলদের যে ডিউটি রোস্টারটা 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা রেস্ট এবং আবার পরে 8 ঘন্টা, তার মানে 24 ঘন্টায় 16 ঘন্টা তাদেরকে ডিউটি থাকতে হচ্ছে। অনেকে অভিযোগ করেছে এই ঘটনার ইয়েতে যে এই ডিউটিতে এই একটানা ডিউটির ক্ষেত্রে মানসিক বিকারগ্রস্ত অনেকেই হচ্ছে বা উনিও এরকম হতে পারে কিনা, কাজের প্রেশারের কারণে। আচ্ছা আপনি যেটা বলেছেন, আমরা যখন আমরা তদন্ত করবো সবগুলো জিনিসই আমরা খতিয়ে দেখবো, তখন আমরা বলতে পারবো। নেক্সট টাইমে আপনাদেরকে বলবো আপডেট খবরগুলা। তো ভালো থাকেন, ধন্যবাদ। Subscribe with share and like. Press the bell icon. Thank you.